আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনা করব কিভাবে আপনি স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার প্রসেসিং শুরু করবেন। তো প্রথমত হচ্ছে ইউটিউবে আপনি বিভিন্ন তথ্য রিসার্চ করবেন। সাম কাইন্ড অফ কত টাকা লাগে, কোন কোচিংয়ে গেলে ভালো হয়, কোন কোন পদ্ধতি থেকে জাপান গেলে ভালো হয়, স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা নাকি অ্যাটসেট্রা, আপনার সাথে কোনটা চাই সেটা আগে দেখবেন। এখন ইউটিউব বা চ্যাট জিপিটিতে আপনি খুব সুন্দরভাবে রিসার্চ করতে পারবেন কিভাবে কি করলে ভালো হয়। তো প্রথমত হচ্ছে আপনি ইউটিউব থেকে এই রিসার্চগুলো দেখবেন। নেক্সট হচ্ছে যেহেতু আপনি জাপান সম্পর্কে ইন্টারেস্টেড, অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস দিতে হবে। তো ল্যাঙ্গুয়েজের দিকে আপনি কীভাবে ফোকাস দিবেন? ফার্স্ট অফ অল টিকটক বা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি বিভিন্নভাবে সার্চ করতে পারেন। ওইখানে দেখা যায় অনেকেই আপনারা বিভিন্ন ধরনের ওয়ার্ড শিখায়, তো ওইখান থেকে আপনি শিখতে পারেন। তো আপনার জন্য টিপস থাকবে, আপনি যে কোনো মেয়ের টিকটক আইডি বা ইউটিউব আইডি থেকে আপনি শিখবেন, তাহলে আপনি ইন্টারেস্টের সাথে মানে মজার সাথে লার্নিংটা শুরু করতে পারবেন। আপনি ওইখান থেকে রিসোর্সগুলো দেখতে দেখতে আপনি দেখবেন জাপানিজ ভাষাটা আপনার কাছে খুব ভালো লাগতেছে। তো ওই সময় আপনি ভাষাটাকে খুব সুন্দরভাবে ওইখান থেকে শুরু করলেন। তো ওয়ার্ডগুলো আপনি শিখতেছেন, আপনার কাছে ভালো লাগবে। তো এরপরেই আপনার যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কোচিং রিসার্চ। কোচিং রিসার্চ করতে হবে কেন? যে কোনো কোচিংয়ে গেলেই তো হয়। আসলে বিষয়টা একরকম না, প্রত্যেকটা কোচিংয়েরই আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে। এক একটা কোচিংয়ের কস্ট এক এক রকম। তারপরে দেখা যায় যে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস এগুলোও আলাদা আলাদা। সো আপনার জন্য যেটা ভালো হয় সেটা আপনি প্রথমেই আপনি আগে কোচিংগুলো রিসার্চ করবেন। একটা কোচিংয়ে যেয়ে সাথে সাথে ভর্তি হয়ে যাবেন না, আপনি কমসে কম 5 থেকে 6টা কোচিং দেখবেন, যেটা আপনার জন্য ভালো হয় ওই কোচিংয়ের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। তো এর মাঝখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যে বড় ভাই বা বন্ধু বা ফ্রেন্ড সার্কেল জাপানে থাকে, দেখা দেখি আপনি এখন জাপানে ট্রাই করতেছেন, তার সাথে যোগাযোগ করবেন কিভাবে কি করলে ভালো হয়। কারণ সে যেহেতু গেছে, সে এই সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে, তো তার থেকে আইডিয়া নেবেন। তারপরে কোচিংয়ে আপনি লার্নিং শুরু করলেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনার খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হয়ে গেলে দেন আপনি ইন্টারভিউ দিবেন, জাপানিজ স্কুলে ইন্টারভিউ দিবেন। তো ইন্টারভিউতে যদি আপনি টিকে যান, এরপরে তো আপনার জাস্ট প্রসেসিং। আর জাপানিজ ভাষার যে N5 কোর্স বা N4 কোর্স, এগুলো খুব ভালোভাবে করবেন, কারণ না হলে জাপানিসে প্রথমে আপনি খুব বড় একটা ধাক্কা খাবেন। শুধু N5 N4 পাস করলে হবে না, ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে তো যখন আপনি জাপান আসার কথা ভাবতেছেন, অবশ্যই আপনার পকেটে দেখতে হবে যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা। সাম কাইন্ড অফ 12 থেকে 15 লাখ টাকা যদি না থাকে, তাহলে আপনি কিন্তু বিপাকে পড়বেন। তো এই বিষয়টাও খেয়াল রাখবেন যে 12-15 লাখ টাকা আপনার কাছে আছে কিনা, বা আপনি এটা ম্যানেজ করতে পারবেন কিনা। না হলে দেখা যাবে অর্ধেক পথে এসে আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ছেড়ে দিতে হবে। তো ওই সময় দেখা যাবে আপনি খুব লসের সম্মুখীন হবেন। তো এরপর যখন জাপানের স্কুল আপনি টিকে গেলেন, তখন আপনার কাজ একটাই, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনার ফাইলগুলা, আপনার কাগজপত্রগুলো সম্পূর্ণভাবে চেক করা, ভালোভাবে চেক করে দেন ফাইলটা যখন স্কুলে পাঠাবে, যাতে কোনো ভুল ওইখানে না থাকে। তো এই দিকে খেয়াল রাখবেন। তো এই কাজটা হলেই আপনার মোটামুটি কাজ শেষ। এরপরে আপনার যদি ভিসা আসে, তারপর আপনি এম্বাসি প্রিপারেশন নেবেন, দেন আপনি জাপান চলে আসবেন। জাপান আসার পরে আপনার কাজ হচ্ছে, প্রথমত হচ্ছে যেহেতু আপনি N5 N4 খুব ভালোভাবে যদি পড়ে আসেন, তাহলে আপনার জব খোঁজাটা খুব ইজি হবে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কোচিং আপনাকে কখনোই বলবে না যে আপনার কাজ আপনার নিজেরই ম্যানেজ করতে হবে, বাট ম্যাক্সিমাম স্কুলগুলো আপনার কাজ ম্যানেজ করে দিতে ব্যর্থ। আপনাকে এটা দেশে থেকে ভেবে রাখতে হইব যে স্কুল আমাকে কাজ দিবে না, যদি দেয় ওটা প্লাস পয়েন্ট, আপনার কাজ আপনার নিজেরই বের করতে হবে। তো এই যে প্রথম চ্যালেঞ্জ, জাপান আসার পর প্রথম চ্যালেঞ্জই হচ্ছে এটা, যে আপনি যদি ভাষা না জানেন, তাহলে কিন্তু আপনি কাজ ম্যানেজ করতে পারবেন না। আপনি ভাষাটা শিখে আসেন, তাহলে আপনার নিজের কাজ নিজে ম্যানেজ করতে পারবেন। সেটা কিভাবে করবেন, সেটা আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারেন। আর সেই ক্ষেত্রেও আমি একটা ভিডিও দিয়ে দিব, সেটাও আপনি দেখে নিতে পারেন, একটু ইজি হয়ে যাইব। নিজে নিজে করতে গেলে যে বিষয়গুলো একটু সময় লাগে, সেই বিষয়গুলো আপনি দেখবেন এক একটা সোর্স থেকে যারা করছে, আগে যে প্রসেসগুলো যারা করছে, তাদের থেকে শিখলে কিন্তু সেটা সময়টা একটু কম হয়ে আসে। এটাই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।